আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের নতুন টপিক বাক্য ও বচনের মধ্যে পার্থক্য। আমরা জানি যে কোনো বাক্য থেকে বচন করার সময় কতগুলো নিয়ম আমাদেরকে মেনে সেখানে বাক্য থেকে বচনে পরিণত করতে হয়। তাই বাক্য এবং বচন এই দুটির মধ্যে কি পার্থক্য সেইটা আমাদের জানা থাকলে বিষয়টি আরও সুন্দর হবে বুঝতে। বাক্য কাকে বলে? আমরা এর আগেও ছোট ক্লাসে পড়েছি যে বাক্য বলতে গেলে যে শব্দের দ্বারা বা শব্দ সমষ্টির দ্বারা মনের ভাব প্রকাশ করা হয় তাকেই বলা হয় বাক্য। কিন্তু আমরা যেহেতু বচন নিয়ে আলোচনা করছি, তাহলে বচনের উৎস হচ্ছে কিন্তু অবধারণ। দ্বিতীয় নম্বরে যদি আমরা বলি, তাহলে বাক্যর ক্ষেত্রে বিচার্য বিষয় হলো বাক্যটি ব্যাকরণ সম্মত কিনা। কিন্তু এখানে বচনের ক্ষেত্রে ব্যাকরণের ব্যাপারটা আসছে না। বচনের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে শুধুমাত্র সত্যতার বিষয়টির উপর জোর দেওয়া হয়। বচন সত্য হতে পারে, আবার বচন মিথ্যাও হতে পারে। তৃতীয় নম্বর যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে বাক্য নানা ধরনের হতে পারে। ঘোষক বাক্য, প্রশ্নবোধক বাক্য, নির্দেশক বাক্য। আমরা ইংরেজিতেও পড়েছি বিভিন্ন রকম বাক্যের যে বিভাগগুলো রয়েছে, সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রশ্নবোধক, কোশ্চেনিং যে সমস্ত প্রশ্নগুলো থাকে, নির্দেশক সূচক বাক্য। কিন্তু আমাদের যখন বচন করি আমরা সেই বচনগুলোকে কিন্তু শুধুমাত্র ঘোষক বাক্য রূপেই গণ্য করা হয়। সেটা ঘোষক বাক্য রূপেই গণ্য হতে পারে। কিন্তু বাক্যর ক্ষেত্রে বিভিন্ন রকম বাক্য হয়, প্রশ্নবোধক, ঘোষক বাক্য, নির্দেশকমূলক। কিন্তু শুধুমাত্র বচনের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে শুধুমাত্র ঘোষক বাক্যরূপেই সেটা গণ্য হতে পারে। চতুর্থ যে পার্থক্যটা রয়েছে, বাক্য অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের হতে পারে। বচন শুধুমাত্র বর্তমান কালের বিষয় নিয়ে প্রকাশ করা হয়ে থাকে। 5 নম্বরে বলা হচ্ছে বাক্য ক্রিয়াপদের তিনটি কালের মধ্যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের হতে পারে। বাক্যটা ক্রিয়াপদের তিনটি কালের হতে পারে, কিন্তু বচন কেবলমাত্র বর্তমান কালের হওয়া ক্রিয়াপদটি রূপ হয়। এখানে হয় অথবা নয় আকারে প্রকাশ করা হয়। এই মোটামুটিভাবে 5টা যে পার্থক্য আমরা আলোচনা করলাম, একটা বাক্য এবং একটা বচনের মধ্যে কীরকম কী পার্থক্য থাকতে পারে। তাহলে বাক্য মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে শব্দের দ্বারা শব্দ সমষ্টি মনের ভাব প্রকাশ করা হয়, সেখানে বাক্যতে ব্যাকরণগত ব্যাপারগুলো থাকে। কিন্তু বচনের ক্ষেত্রে উৎস এবং অবধারণ, অর্থাৎ বচনের যে উৎস সেটা হচ্ছে অবধারণ নিয়ে আলোচনা করা হয়, এবং বচনের ক্ষেত্রে শুধুমাত্র সত্যতার বিষয়টাকে নির্ণয় করা হয়। এবং এটা বিভিন্ন ধরনের বাক্য, আর এটা কিন্তু ঘোষক বাক্য রূপেও গণ্য করা হয়। আজকে এই পর্যন্তই ক্লাসটা হলো। আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে থাকো। আরও নতুন নতুন ক্লাস আমি এই চ্যানেলে দেবো। ধন্যবাদ সকলকে।